বিকেলের দিকে মেয়ে আর আমি ছাদে চলে আসলাম দুজনে মিলে। তো ছাদে দেখেন এখানে কত মরিচ গাছ। এই যে এখানে একটা মরিচ গাছ, মরিচ ধরে আছে, ভালোই মরিচ ধরছে। আর এই যে এখানেও অনেক মরিচ গাছ, এগুলো তো এখনো মরিচ ধরে নাই। আর এগুলো কিন্তু আমার গাছ না, আমার যে গাছগুলো আছে ওগুলো আমি বারান্দাতেই লাগায় রাখছি, ছাদে আর দেইনি। তারপরে এই যে দেখেন এখানে ধুন্দুল গাছ লাগানো হয়েছে, যে ধুন্দুল ধরে আছে। এই যে একটা ধুন্দুল ধরছে, এই যে আরেকটা ছোট, এগুলো এখনো বড় হয় নাই। এখানে পুঁই শাক লাগানো হয়েছে। তারপর এখানে বেগুন গাছ আছে, যে এটা বেগুন গাছ, এই যে আরেকটা বেগুন গাছ। আর এদিকে আরেকটা মরিচ গাছও আছে। এই মরিচ গাছটা তো মরিচ ধরছে, বেশ ভালো মরিচই ধরছে। আর এটা হচ্ছে দুধ বেগুন গাছ, এই যে একটা বেগুন ধরে আছে দেখেন, সাদা বেগুন, এটাকে দুধ বেগুন গাছ বলে। এদিকে আরও আছে, যে এটাও মনে হয় মরিচ গাছ, এটা কি আমি জানি না, এটাও মরিচ গাছ সম্ভবত। আলু গাছ, মিষ্টি আলু গাছ। কে বলছে তোমাকে? মিষ্টি আব্বু বলছে। আব্বু বলছে এটা মিষ্টি আলু গাছ। ও, আর এই যে আরেকটা বেগুন গাছ, বেশিরভাগই বেগুন গাছ আর হচ্ছে মরিচ গাছ। এই যে আরেকটা মরিচ গাছ, এটাতেও অনেক মরিচ ধরে আছে। আর এই যে ফুলও ধরে আছে দেখেন কত সুন্দর। আর এই যে অ্যালোভেরা ছোট্ট। আর এই যে দেখেন আরেকটা জিনিস, দেখেন গাছে কত পরিমাণে খেজুর ধরে আছে। আর খেজুরগুলো পেকে গেছে না, তাহলে আরো পাকবে, মানে পাকা ধরছে। এখানে পুঁই শাক গাছও লাগাইছে, এই যে মরিচ গাছ। আর এই যে পুঁই শাকের পাতাটা কত বড়। এই সাইডে আরো কিছু গাছ আছে, এই যে দেখেন আরেকটা বেগুন গাছ, বেগুন ধরে আছে একটা, আরেকটা নষ্ট হয়ে গেছে গাছেই। এই যেগুলো পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই যে আরেক পাশে যাচ্ছি, যেখানেও পুঁই শাক, এটা মরিচ গাছ। আর এই যে এখানে পুদিনা পাতা লাগানো হয়েছে, পাতাগুলো এখনো বড় হয় নাই, ছোট ছোট। আর এই যে পুঁই শাকের পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে এদিকে। আবার এই যে দেখেন ছাদ ভরা শুধু বেগুন গাছ আর মরিচ গাছ। এই যে আরেকটা, এই যে দেখেন, এই যে এদিকে আরেকটা। আর এদিকে লাল শাকও লাগাইছে। পুঁই শাক, বেগুন, মরিচ গাছ এগুলোই হইতেছে বেশি। আর এই যে এটা নাকি আলু গাছ, আমি জানি না সঠিক, মেয়ে বললো। তো এটা যদি আলু গাছ হয়ে থাকে আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আরও আছে, আর লম্বা লম্বা এটা কি এটাও বলতে পারতেছি না আমি। রিলস বানাইছিলাম, এই যে সেটা হচ্ছে এই তাল গাছটা, এটা আমাদের বাসার পাশেই। তো এটাতে বেশ পরিমাণ তাল ধরে আছে, মাশাআল্লাহ অনেক পরিমাণে তাল ধরে আছে। আর এই যে ছাদ থেকে আমাদের বাসার সামনের ভিউ। এখানে বিকাল হলেই বাচ্চারা খেলে, খোলা মাঠটা অনেক বড়। এখানে বেশিরভাগ মানুষ আর কি ছাগল খাওয়ানোর জন্য বেঁধে রাখে। এই যে দেখেন কতগুলো ছাগল এখানে। কাপড় চোপড় শুকাতে দিছিলাম, তো মেয়ে আর আমি দুজনে মিলেই কাপড় চোপড়গুলো নিতে আসছি। মেয়ে একা পারতো না, কারণ অনেক পরিমাণে কাপড় চোপড়, অনেক পরিমাণে কাপড় চোপড় ধুইছিলাম। তো সবগুলো নিয়ে নিলাম, এখন চলে যাব বাসায়। চলো।